হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং টাইম বিডি। আজ আপনাদের সাথে শেয়ার করব ছোলা রান্না। ছোলা রান্না আমার খুবই প্রিয় একটা খাবার। সাধারণত আমি সবসময় এটা খেয়ে থাকি। অনেকেই আছেন শুধু রোজাতে খেয়ে থাকেন, বাট আমি আমার সন্ধ্যার ড্রেজার হিসেবে অনেক সময়ই এটাকে তৈরি করে থাকি। আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। দেখেন, প্রথমে আমি ছোলা নিয়ে নিয়েছি। যদিও ছোলাটা সিদ্ধ করা, কারণ আমার বাচ্চারা পছন্দ করে এবং আমি সবসময় রান্না করি, তাই সিদ্ধ করে একসাথে ফ্রিজে রেখে দিই। সাথে নিয়ে নিলাম দুটো আলু। দেখেন, আলুগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। অনেকেই বুটের সঙ্গে একসাথে আলু সিদ্ধ করে ফেলে, বাট আমি আলুটাকে ভেজে নিয়ে নিয়ে বুট রান্না করার সময় ভেজে নিই। কারণ আগে সিদ্ধ করে ফেললে আমার কাছে অতটা মজা লাগে না, তাই আমি সবসময় এরকম করি। দেখেন, আমি কীরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি সবগুলো আলু কেটে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার আমি আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। দেখেন, এবার আমি নিয়ে নিলাম ছোলা, এবার নিয়ে নিলাম আলু। এবার রান্না করার জন্য সাথে নিয়ে নিলাম আদা বাটা, নিয়ে নিলাম রসুন বাটা, এবার নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এবার আমি চুলোতে একটা পাত্র দিয়ে দিলাম। পাত্রটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করলাম। পাত্রটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এটাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যে যার স্বাদ মতো ব্যবহার করতে পারেন। তেল স্বাদ মতো ব্যবহার করাটাই মানে করতে পারেন আপনারা যে যার মতো করে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করতেছি গরম হওয়ার জন্য। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে এবার আমি ফালি করা কিছু কাঁচামরিচ দিয়ে দিব। দেখেন, ফালি করা কাঁচামরিচগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর সাথে আমি দিয়ে দিব লবণ। আপনারা খেয়াল করেছেন, ম্যাক্সিমাম রান্নাতেই আমি পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিই। কারণ হচ্ছে পেঁয়াজের সাথে লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়। এই জন্য আমি বেশিরভাগ সময় পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিই। আমি লবণ দিয়ে দিলাম। এবার আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবেই নেড়ে চেড়ে আমি সব মশলাগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিব। যেমন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। সাথে আমি হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে 2 মিনিট এভাবে নেড়ে চেড়ে এবার আমি একটু পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই 5 মিনিট আমি আলুটাকে সিদ্ধ করে নেব। আমি আবার একটু ঢাকনাটা তুলে নিলাম, তুলে আলুটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে রেখে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ পর আবার ঢাকনাটা আমি তুলে নেব। তুলে আমি দেখছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর সাথে বুটগুলোকে দিয়ে দিব। কিন্তু তার আগে আমি এর সাথে দিয়ে দিব জিরার গুঁড়ো। দেখেন, আমি এটা আমার হাতে তৈরি জিরার গুঁড়ো। আমি 2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ছোট একটা চামচ দিয়ে। আপনারা আপনাদের স্বাদ মতো একটু বাড়িয়ে কমিয়ে দিতেই পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি এর সাথে দিয়ে দিব দারুচিনি গুঁড়া। দেখেন, দারচিনি গুঁড়া এটা আমি দিয়ে দিব হাফ চামচের পরিমাণ মতো আর কি দিয়ে দিব। দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলোকে। এভাবে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আমি এর সাথে বুটগুলোকে দিয়ে দিব। বুট বা ছোলা রান্না করার সময় আমার কাছে দারচিনির গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও মজাটা দ্বিগুণ হয়ে যায়। তাই আমি সব সময় চেষ্টা করি ছোলা রান্নার সময়
দারচিনি গুঁড়ো, আর যদি গুঁড়ো না থাকে তাহলে দারচিনিটাকে একটু বেটে দিতে। এতে করে ছোলার টেস্টটাই চেঞ্জ হয়ে যায় এবং টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দেখেন আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট রেখে আমি ঢাকনাটাকে তুলে আবার একটু নেড়ে চেড়ে নিব। এভাবে আমি ছোলাটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখেন সাথে আমি তেজপাতা দিয়ে দিলাম 2টো। আর যেহেতু আমি দারচিনি গুঁড়ো দিয়েছি, তাই আমি দারচিনি বা এলাচ আর ব্যবহার করিনি। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। বুট বা ছোলা যে নামেই ডাকেন না কেন, আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই পছন্দের একটা খাবার। যদিও ছোলাতে ফ্যাট একটু বেড়ে যায় বা ওয়েট একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট খেতে কিন্তু খুবই মজাদার। আর রোদাতে তো ছোলা না খেলে মনে হয় যে ইফতারিই হলো না ঠিক করে। দেখেন ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি যাতে বুট এবং আলুটা ভালো করে সিদ্ধ হয়। পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলব। দেখেন প্রায় হয়ে গিয়েছে আমাদের ছোলা রান্না। আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি আরেকটু রান্না করার চেষ্টা করছি যাতে পানিটাও পুরোটা শুকিয়ে যায় এবং ছোলাটাও খেতে মজাদার হয় বা ছোলাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়, সাথে আলু। দেখেন আমার মনে হলো যে আর একটু টাইম রাখা লাগবে, এই জন্য আমি আবার একটু ঘুরে দিয়েছি। দেখেন রান্না হয়ে গেল আমাদের ছোলা। দেখেন আমাদের কিন্তু পুরো পানিটাই শুকিয়ে গিয়েছে এবং মজাদার ছোলা রান্না তৈরি হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। আর আমার বাচ্চারা কিন্তু ওয়েট করে বসে আছে কখন তারা এটা খাবে। আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে আরেকটু নিচের যে হালকা একটু পানি রয়ে গিয়েছে সেটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। যদিও ছোলাতে অনেকে হালকা একটু ঝোল পছন্দ করে, বাট আমি একটু জুসি করে রান্নাটা করি। একেবারে শুকিয়েও নেই না, আবার পানির পরিমাণটা একটু বেশিও রাখি না। দেখেন রান্না করা হয়ে গেল আমাদের ছোলা। এবার পরিবেশনের জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য তৈরি আমাদের ছোলা রান্না। কার কার আমার রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরও রান্নার রেসিপি পাওয়ার জন্য। খুবই সহজভাবে আমি আপনাদেরকে এই রেসিপিগুলো তৈরি করে দেখানোর চেষ্টা করি। আল্লাহ হাফেজ।